লাউ শাক দেখলেই আমার এভাবে রান্না করে খেতে বেশ ভালো লাগে। আর রান্না করার পরও দেখুন কেমন সবুজ ভাব রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। লাউ শাক ভাজি করব আমি। এখানে সিম সাথে আলুও দেব। আমি বিচওয়ালা সিম নিয়েছি, তো সিমটা এভাবে পরিষ্কার করে কয়েকটা দিয়েছি আর কি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা শাক এবং আলু পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলো কিন্তু আলাদা আলাদা করে কেটে ধুয়ে নিতে হবে, নয়তো বা বালি থাকবে শাকের সাথে একসাথে করতে গেলে, যেহেতু নতুন আলুর মধ্যে বেশ বালুও দেখা যায়। তারপর দিয়ে দেওয়ার পরে হাঁড়িটার মধ্যে ঢেকে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে। ঢেকে দেওয়ার পরে যখন এরকম একটি পর্যায়ে আসবে, ঢাকনাটা তুলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি এখানে। আর লবণটা কিন্তু এখন দিব না, দিলে অনেক পানি উঠে যাবে শাকের মধ্যে, সেই জন্য আমি এখন লবণটা দিচ্ছি না। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম, ব্যাস কিছুক্ষণ মধ্যে আবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পরে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা কিন্তু শুকিয়ে নিলে শাকটা কিন্তু বেশ ভালো হয়, একটা জুসি জুসি ভাব হয়। আর বেশি পানি থাকলে বেশ ভালো লাগে না আর কি, একটু পানসে পানসে যাকে বলে আর কি থাকে। এরপরে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে একটা পুরো রসুন থেঁতো করে নিয়েছি, কুচি করে নিয়ে আমি থেঁতো করে নিয়েছি। আর এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। শাক ভাজি, যে কোনো শাক ভাজির মধ্যে তেলের পরিমাণ বেশি দিতে হয়। যখন লাল হয়ে যাবে রসুনটা, তখন সিদ্ধ করে রাখা যে শাকগুলি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে এই রেসিপিটি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে আমাকে যারা এ পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন, আন্তরিকভাবে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।